सबक नং 13 নামাজের জিকির সমূহের অর্থ। গত দিনের পড়া বিসমিল্লাহি আল্লাহর নামে আরম্ভ করছি। আর রহমান যিনি বড় দয়ালু। নতুন পড়া আর রহিম অতিশয় মেহেরবান। সম্পূর্ণটা একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ আল্লাহর নামে আরম্ভ করছি যিনি বড় দয়ালু অতিশয় মেহেরবান। 2 নামাজের সুন্নাত। গত দিনের পড়া সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, নতুন পড়া বিসমিল্লাহ পড়া। 3 কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর দয়া করেন। গত দিনের পড়া লজ্জা দেওয়া, অর্থাৎ কাউকে তার কোনো গুনাহ স্মরণ করিয়ে বা ত্রুটি স্মরণ করিয়ে লজ্জা দেওয়া, কারো ক্ষতির উপর সন্তুষ্ট হওয়া। নতুন পড়া তাকাব্বুর বা অহংকার করা, অর্থাৎ নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট ও তুচ্ছ মনে করা। 4 গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে। গত দিনের পড়া তওবা করার ইচ্ছা দুর্বল হয়ে যায়, এমনকি তওবা করার তৌফিকই হারিয়ে ফেলে এবং ওই অবস্থায় মৃত্যু এসে পড়ে। কিছুদিনের মধ্যেই ওই গুনাহের খারাপি দিল হতে বের হয়ে যায়, অর্থাৎ গুনাহকে অন্যায় মনে করে না, লোকে দেখে ফেললে এরও পরোয়া করে না, বরং প্রকাশ্য গুনাহের কাজ করতে থাকে। এইরূপ ব্যক্তির মাগফিরাত হতে, ক্ষমা হতে দূরে সরে যায়, যা অতি বড় ভয়াবহ অবস্থা। নতুন পড়া যেহেতু প্রত্যেক পাপই আল্লাহর দুশমনদের কারো না কারো মিরাস অর্থাৎ ওয়ারিস সূত্রে প্রাপ্ত, অতএব পাপাচারী ব্যক্তি আল্লাহর দুশমন মালউন কওমের উত্তরাধিকারী হয়ে যায়। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি কোনো কওমের বেশভূষা গ্রহণ করে সে ব্যক্তি ওই কওমের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তওবা করতে বিলম্ব করতে নাই। 5 নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গত দিনের পড়া নেক কাজ করার বরকতে নেককারের আওলাদ নেক কাজের ফায়দা পায় ও বরকত পৌঁছে। 5 নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গত দিনের পড়া নেক কাজ করার বরকতে নেককারের আওলাদদের উপর নেক কাজের ফায়দা ও বরকত পৌঁছে। জিন্দেগিতে গায়েবের সুসংবাদ নসিব হয়, যথা ভালো স্বপ্ন দেখতে পেল, যার কারণে আল্লাহর সাথে মুহাব্বত এবং সুধারণা বেড়ে গেল, তার কারণে বেশি নেক আমলের তৌফিক হয়, আগ্রহ বেড়ে যায়। নতুন পড়া মৃত্যুর সময় ফেরেশতাগণ জান্নাত ও জান্নাতের নিয়ামতের এবং আল্লাহ তাআলার রিজামন্দির সুসংবাদ শোনাতে থাকেন।